তৃণমূল সরাসরি বলছে সিবিআই এর এফআইআর নেমড চোর, চিটিংবাজ, জালিয়াত, ঘুষখোর, ব্ল্যাকমেলার শুভেন্দু অধিকারী চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, আর সিবিআই দেখতে পাচ্ছে না, তারপর শাহজাহানকে খুঁজছে। ইডি এমন তাড়াহুড়ো করছে, শাহজাহানের এই সম্পত্তি ওই সম্পত্তি, শাহজাহানকে আমি চিনিও না, আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু বিজেপির এই তাড়াহুড়ো করতে গিয়ে, মানে বিজেপির কথায় তাড়াহুড়ো করতে গিয়ে ইডি না শাহজাহানকে খুঁজতে আগ্রা তাজমহলে চলে যায়। আমার সেই ভয় হচ্ছে এখন। শুভেন্দু অধিকারী পাগল হয়ে গেছে, পাগলের মতো আচরণ করছে, ভুলভাল মন্তব্য করছে এবং ভুলভাল মন্তব্য করে নিজেই ফেঁসে যাচ্ছে। বাজেট অধিবেশন পর থেকেই বাংলার মানুষ উপকৃত হওয়ার মুখে শুভেন্দু অধিকারী লাফালাফি করছে যাতে বাংলার মানুষ উপকার না পেয়ে যায়, বাংলার মানুষ খেতে না পায়, তার সবসময় চেষ্টা করে যাচ্ছে শুভেন্দু অধিকারী ও বিজেপির নেতারা। সেই জন্যই বাংলার টাকা আটকে দেওয়ার জন্য বারবার এই চোর শুভেন্দু অধিকারী দিল্লি যায়। এই সব কাণ্ড দেখে তৃণমূল কংগ্রেস প্রেস কনফারেন্স করে শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতাদের বিরুদ্ধে বিরাট বড় পদক্ষেপ নিতে চলেছে, তাতে নরেন্দ্র মোদী পর্যন্ত বিপদে পড়বে। চলুন তাহলে দেখে নিন প্রেস কনফারেন্সের মাধ্যমে কুণাল ঘোষ ও অন্যান্য তৃণমূল নেত্রীরা কি কড়া পদক্ষেপ নিল। মুখ্যমন্ত্রী এই 11,36,000 মানুষের পাশে দাঁড়াবার চিন্তা করেছেন এবং সেই মতো বাজেটে সংস্থান রাখা হয়েছে। দেখুন, মহিলাদের জন্য যে ধরনের উন্নতি সাধন করা হয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সম্মান প্রদানে বাংলার মহিলাদের একটা অনন্য জায়গায় নিয়ে এসেছেন, এটা বোধহয় বিরোধীদের পছন্দ হচ্ছে না। বিরোধীরা আজকে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী তাঁর কথাবার্তায় সেগুলো স্পষ্ট হয়, কারণ তাদের নেতারা তো কখনো মহিলাদের সম্মান করেন না, সুতরাং মহিলাদের সম্মান করতে তারা একটু দ্বিধা বোধ করেন। এটা তো আমরা বারবার বলেছি। বিলকিস বানোর কেস, সেটাও হয়েছে, আপনারা দেখেছেন, কাদের গলায় মালা দিয়ে বার করেছিল, আবার ঢোকাবার পরে কাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা আপনারা দেখেছেন। আমরা সাক্ষী, কুস্তিগির আমাদের দেশের নাম উজ্জ্বল করেছে, তার ক্ষেত্রেও দেখেছেন যে বকলমে যার বিরুদ্ধে অভিযোগ তিনি সেই অ্যাসোসিয়েশন চালাচ্ছেন। তাহলে সম্মানটা কোথায় মহিলাদের? আজকে মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছেন, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যে তিনি কিভাবে টাকার না দেওয়ার পরেও নিজের সংসারটা সামলাতে পারেন। সুতরাং এটা হলো নিচ থেকে উঠে আসা। সুতরাং আমরা বলতে চাই যে এই মানুষটি যেভাবে আমাদের এই বাংলার কথা ভেবেছেন, এটাই ভাবতে তিনিই পারেন, আর কেউ পারবেন না। ডাবল ইঞ্জিনে হয় না, কারণ ডাবল ইঞ্জিন দেখেছেন তো, অনেক সময় একটা স্টেশনে একটা ইঞ্জিনকে রেখে দিয়ে বাকি ট্রেনের কম্পার্টমেন্টগুলোকে নিয়ে একটা ইঞ্জিন চলে যায়, এমনও তো হয়। সুতরাং ওই ডাবল ইঞ্জিন বলে কিছু হবে না। সিঙ্গল ইঞ্জিন দেখিয়ে দিয়েছে, যদি চাও মানুষের পাশে থাকতে, মানসিকভাবে যদি সত্যিকারের অঙ্গীকারকে সেটা বাস্তবায়িত করতে চাও, তাহলে করতে পারা যায়, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছেন। ফলে আজকে এই বাজেট ঐতিহাসিক। এখানে দলের রাজনৈতিক মন্তব্যের কোনো অবকাশ নেই। এই আরাবুল ইসলাম কিন্তু গ্রেফতার হয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে যেটা, যে কিছুদিন আগে আমরা দেখলাম পুলিশের সঙ্গে শওকত মোল্লারও একটা প্রকাশ্য অভিযোগ হলো, কিন্তু শওকত মোল্লা যেমন কোথায়, কবে, কখন কি হচ্ছে সেগুলোকে টেনে একটা ঘটনার সঙ্গে রিলেট করে তাহলে প্রশ্ন হচ্ছে, এইসব প্রশ্নের জবাব দেওয়ার কোনো অর্থ হয় না। বিজেপি সরাসরি যে অভিযোগটা করছে যে যেহেতু এখনো পর্যন্ত পুলিশ বিজেপিকে সরাসরি এই প্রশ্নটা করুন, সিবিআই এর এফআইআর নেম চোর, চিটিংবাজ শুভেন্দু কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে আর সিবিআই ইডি অন্যদিকে যাচ্ছে? এই কথাটা একবার বিজেপিকে করুন না। আমাদের যেভাবে এত মিষ্টি করে আপনারা বলছেন যে বিজেপি সরাসরি বলছে, আমি আপনাকে বলছি তৃণমূল সরাসরি বলছে সিবিআই এর এফআইআর নেমড চোর, চিটিংবাজ, জালিয়াত, ঘুষখোর, ব্ল্যাকমেলার শুভেন্দু অধিকারী চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, আর সিবিআই দেখতে পাচ্ছে না, তারপর শাহজাহানকে খুঁজছে। ইডি এমন তাড়াহুড়ো করছে, শাহজাহানের এই সম্পত্তি ওই সম্পত্তি, শাহজাহানকে আমি চিনিও না, আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু বিজেপির এই তাড়াহুড়ো করতে গিয়ে, মানে বিজেপির কথায় তাড়াহুড়ো করতে গিয়ে ইডি না শাহজাহানকে খুঁজতে আগ্রা তাজমহলে চলে যায়। আমার সেই ভয় হচ্ছে এখন। বলছি, আজকে তৃণমূলের তরফ থেকে প্রাক্তন সন্দেশখালী প্রাক্তন
সিপিএম বিধায়ক তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, আবার পাল্টা তৃণমূলের বিরুদ্ধে একজন উত্তর বাংলার তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এই সন্দেশখালী নিয়ে কি হচ্ছে? কিছুই হয়নি, দুদিন বাদে সন্দেশখালী বলে কোনো ইস্যু থাকবে না। কিছু মানুষকে কিছুক্ষণের জন্য কোনো হয়তো ক্ষোভ ছিল, কোনো ব্যক্তির আচরণে কোনো গলত থাকতে পারে, কোনো ব্যক্তির সঙ্গে আরেকটা ব্যক্তির কোনো সমস্যা থাকতে পারে, তো সেই সমস্যার জন্য সেখানে বিজেপি, সিপিএম, কংগ্রেসের একাংশ আরেকটা দল মানুষকে উস্কে একটা সাময়িক গণ্ডগোলের চেষ্টা করেছে, প্ররোচনা দিয়েছে। সংযত ছিল তৃণমূল, সংযত ছিল পুলিশ বাহিনী, ফলে দুদিন বাদে দেখবেন এই সমস্যাগুলো নেই। बीजेपी तरफ से दादा कल बजट में जिस तरह से लखीर भांडर का पैसा बढ़ाया गया, साफ है कि फोकस महिलाओं पर है, लेकिन थोड़ी देर पहले बीजेपी नेता अमित मालवीय ने एक ट्वीट किया है कि बंगाल गवर्नमेंट की जो पॉलिसी है वो एंटी विमेन इसलिए है क्योंकि प्रधानमंत्री उज्ज्वला योजना के कनेक्शंस को ब्लॉक किया गया और स्कीम को राज्य में अलाउ नहीं किया गया। যারা নিজের টিমে रेपिस्ट, जो आदमी उनका टीम में रेपिस्ट को लेकर काम करते हैं, हम लोग उसका बात का जवाब देने का कोई जरूरत भी नहीं समझता। उज्ज्वला स्कीम है क्या? क्या है उज्ज्वला स्कीम? हाँ, गैस सिलेंडर वाला स्कीम तो है क्या? एक ओवन देता है पहले और एक साल 300 रुपया कम होता है। हम लोग ऐसा नहीं करते हैं, उसको हमको चाहिए ही नहीं। ये 450 से लेकर वहाँ 1000 तक करके फिर दिखा रहे हैं कि हम 300 कम कर रहे हैं। तो ये क्या उज्ज्वला स्कीम हम लोग लिए नहीं है, तो हम लोग वुमेन सेंट्रिक नहीं है और वो सब वुमेन के लिए कर रहे हैं, ये दिख रहा है क्या? तो After ahead of the Lok Sabha elections, internal survey of the Congress shows that it has been predicted in their own survey that Congress will be getting approximately 100 seats across India. I don't want to make any comment relating कांग्रेस पार्टी, उसका जो खुद का जो ये है उसका ऊपर कोई कमेंट नहीं है। রাজ্য বাজেটে বিভিন্ন বিষয়ের ভাবনা চিন্তা করা হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের জন্য কোনো বার্তা নেই, সেই বিষয়টি কি বলবেন? চাকরি প্রার্থীদের জন্যই তো বার্তা দিদি। কি বলছেন? এখানে তো শূন্য পদ পূরণ করার বার্তা দেয়া আছে, দেখবেন বাজেটটা পড়ে। 5 শূন্য লক্ষ। সব কটা দেয়া রয়েছে, 5 লক্ষ নেওয়া হবে শুধু সরকারি। এবং এই যে কর্মসংস্থান হয়েছে তার জন্য দারিদ্র সীমার যে রেখাটা, সেই রেখাটায় তলায় যারা ছিলেন অনেকে তারা ওপরে এসে গেছেন, যার জন্য সংখ্যাটা দারিদ্র সীমার নিচের সংখ্যাটা কমে গেছে। সুতরাং কর্মদিবস কত সৃষ্টি হয়েছে সে সমস্তটা পুঙ্খানুপুঙ্খ রূপে বাজেটে লেখা রয়েছে। কর্মসংস্থান হবে সেটা কি বলা হচ্ছে আগামী অর্থবর্ষে, এটার জেরে কত? হ্যাঁ, নিশ্চয়ই 5 লক্ষর কথা বলা আছে। শুধু 5 লক্ষ হচ্ছে সরকারি জায়গায়, তারপরে এই যে বিপুল কর্মযোগ্য হচ্ছে তাতে প্রাইভেট সেক্টরে কিন্তু সেটা আরো কয়েক লক্ষ। আর অদ্রিজা, I don't want to make any comment on Congress survey, but they should realize that there should be a clear difference between paperwork and groundwork. दादा ऑलमोस्ट 34-35 दिन हो गए हैं, शाहजहां शेख अभी तक गिरफ्तार नहीं हुए, लेकिन कल कोलकाता पुलिस ने आरफुल इस्लाम को गिरफ्तार किया है। आप ही के पार्टी के नेता है, राज्य सरकार ने ही अरेस्ट किया है। क्या ये शाहजहां शेख से जो है नजर हटाने की कोशिश की जा रही है? ये पूरा एक केस के ऊपर लोकल डिसीजन का, लोकल पुलिस का डिसीजन है, इसके ऊपर पॉलिटिकल कोई कमेंट हम लोग नहीं करना चाहते। আচ্ছা, একটা রাজনৈতিক প্রশ্ন করছি কুমারদা। এতক্ষণ কি করছে? ওগুলোই তো রাজনীতি। আপনারা পলিটিক্যাল পার্টি যেটা, আচ্ছা, আমি তা বলবো। বলছি যে কিছুদিন ধরে তৃণমূল কংগ্রেসের নবীন প্রবীণ দ্বন্দ্বের একটা কথা শোনা যাচ্ছিল, বিশেষত ইনডোর স্টেডিয়ামের পর থেকে এই আলোচনাটা চলছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডায়মন্ড হারবার কেন্দ্রিক কর্মসূচি নিচ্ছিলেন। এর মাঝখানে একটা ভালো খবর এলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী 16 তারিখ সাংসদ, বিধায়ক সবাইকে নিয়ে একটা জায়গায় একটা ভিডিও কনফারেন্স হবে। তাহলে কি নবীন প্রবীণ দ্বন্দ্বের এই চর্চা অবসান হলো তৃণমূলে? আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, আমি রোজ একটা শব্দ বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সিনিয়র জুনিয়র সবাই মিলে এক কাট্টা তৃণমূল পরিবার, তারা বাংলার মানুষের পাশে ছিল, আছে, থাকবে। সুতরাং তার বাইরে এত কথা আসে কোথার থেকে? অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা আন্দোলনটায় পুরোদস্তুর ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলন রেড রোডে বসে গত বছর শুরু করেছিলেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের তাঁরও কিছু পায়ের চোট বা ইত্যাদির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সবটা সমানভাবে পার্টিসিপেট করতে পারেননি। অভিষেক দীর্ঘদিন দিল্লিতে অভিযানে নেতৃত্ব দিয়েছে, নবজোয়ার করেছে, রাজভবনের সামনে ধর্ণা দিয়েছে, এরপরে মুখ্যমন্ত্রী এখানে ধর্ণা দিয়েছেন। অভিষেক দিল্লি অভিযান সংসদের কাজে ছিল,
তা তিনি আবার তার চোখেরও একটু ট্রিটমেন্টে করে তিনি ফিরে এসে আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারির মিটিং হলো, সাংগঠনিক বৈঠক হবে, তো সব স্বাভাবিক ঘটনা। তাহলে কি আরেকটা নবজোয়ার 2 আমরা দেখতে পাচ্ছি, মানে একটা রাজ্যওয়ারি কোনো কর্মসূচি কি তৃণমূল কংগ্রেস নামছে? এত তাড়াতাড়ি ভাবার কি আছে? একটু সেটা সবই একসাথে বলে সেটা নেতৃত্ব- জানলে কি করে হবে? তাহলে আর নেতৃত্ব আপনারাই বা যথাসময়ে কি ঘোষণা করবে? করবে। পরে যখন ঘোষণা হবে তখন জানবে। ওকে, ডিএর দাবিতে যারা শহীদ মিনারে অবস্থান করছে তাদের বক্তব্য দেবে মাঝে মাঝে 4% করে ঘোষণা না করে এটাকে কেন্দ্রীয় সমহারে নিয়ে যাওয়ার জন্য পলিসি ঘোষণা করা। আমরা যেটা করেছি দেখবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব দিকে দৃষ্টিপাত করেন এবং রাজ্য সরকারি কর্মচারী তাদের তো তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন, এত সবসময় কাজ করে সবার সাথে। তিনি তার ফেসবুক লাইভ যখন করেছেন কালকে, তখন তিনি সেটাও বলেছেন। ফলে যারা তাদের প্ররোচিত করছে এই প্ররোচনায় পা না দিক। বলছি যে সাংসদ কালকে পুরোটা বলতে হবে না, উত্তর হচ্ছে দেব তৃণমূল কংগ্রেসে দেব অধিকারী ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। সাংসদ হিসেবেই থাকবেন? দেব অধিকারী আজকের দিনে দাঁড়িয়ে সাংসদ, আগামী দিন কারা কারা 42টা আসনে টিকিট পাবেন বা প্রার্থী হবেন সেটা তো ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শীর্ষ নেতৃত্ব। তো সুতরাং যারা আমরা সবাই হয়তো জানি যে অমুক অমুক পাচ্ছেন, যে সিনিয়ররা আছেন, কিন্তু এগুলো বলার কোনো রাইটই আমাদের নেই। ফলে আমাদের 42টি আসনেই দল প্রার্থী ঘোষণা করবে। ফলে ওইভাবে কে সাংসদ থাকবেন আর কে সাংসদ থাকবেন না, এটা আমরা মুখপাত্ররা বা সাংবাদিক বৈঠক করে এভাবে আমরা এটা বলতে পারি না। না, এটা আমরা 42টা আসনের কারোর ক্ষেত্রেই আমরা এটা বলবো না। কিন্তু বিমানবন্দরে নেমে দিল্লি থেকে দেব বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার প্রায় কথা হয়, কেন সংবাদ থাকবে কিছু নেই, কিন্তু আমি দাঁড়াতে চাইছি না, সেটা আমি সেটা আমি জানিয়ে দিয়েছি। আমি তো জানিয়ে দিয়েছি আমি দাঁড়াতে চাইছি না। আমি আবার আপনাদের কথা বলছি, আপনাদের যে ব্যাপারে প্রবল আগ্রহ আছে আপনারা নিশ্চিতভাবে মাথা ঘামাতে পারেন, কিন্তু উপসংহারটা পরে মিলিয়ে নেবেন যে দেব অধিকারী তৃণমূল পরিবারে ছিলেন, আছেন এবং থাকবেন। কিন্তু ভোটে দাঁড়াতে চাইছেন না, এটা কি সত্যি? এটার সঙ্গে তো এটা নানা রকম বিষয় আছে। এটা একদম পৃথিবী, অন্তরিক্ষ, এই যে মহাকাশ, হ্যাঁ, এই যে জীবন দর্শন, আপনি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের আকাশ ভরা সূর্য তারা গানটা গভীরভাবে শোনেন, তাহলে আপনি যে জীবন দর্শন দেখবেন তাতে এক একটা অনুভূতি এক এক সময় মানুষের মধ্যে আসে, থাকবে। তো আমি এই দর্শনের বিষয়টা এখানে আলোচনা করতে চাইছি না। তো ফলে এগুলো নিয়ে এই মুহূর্তে উত্তর দেওয়ার কোনো সময় আসেনি। আপনি সঠিক সময় উত্তর পাবেন। দেব অধিকারী তৃণমূল পরিবারে ছিলেন, আছেন এবং থাকবেন। এই প্রশ্ন সেটা হচ্ছে বাকি 41 জনকে নিয়ে কিন্তু অভিষেক ব্যানার্জি বসছেন না, যেটা দেবকে নিয়ে উনি বসছেন। কে বলছেন আপনাকে বসছেন না? সাংসদরা দেখা করলে সাংসদরা দেখা করেন, সাংসদরা বসেন। গত কয়েকদিনে বা তার আগে কজন সাংসদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বসেছেন আপনার কোনো ধারণা আছে? সাংসদদের সঙ্গে অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি বসবেন না? কি কাণ্ড! তো নিশ্চিতভাবে তার একজনের সঙ্গে দেখা মানেই তার সঙ্গে এটা একটা কোনো অন্য ধরনের বিষয়, এটা ভাবার কোনো কারণ নেই। মাথা ঘামাবেন না, সময় নষ্ট হবে, বুঝতে পারবেন পরে। একটা প্রশ্ন রাখছি। উত্তরবঙ্গে কাজে ফাঁকিবাজির অভিযোগে একঝাঁক সরকারি ডাক্তারবাবুর বেতন বন্ধ, এমন করা দেওয়া, মানে এই বিষয়টা নিয়ে কিছু বলবেন? না, সেগুলো তো প্রসিডিং এর একটা ডিসিপ্লিনারি প্রসিডিং এর একটা নিয়ম কানুন আছে, যে নিয়ম কানুন মেনে যা কিছু করা সেটা করা হচ্ছে। তারা যদি কাজে ফাঁকি দিয়ে থাকে তো আইনত যে যেটা করা সেটা করবে। এ নিয়ে আমার বক্তব্যের কোনো মানে হয় না। থ্যাংক ইউ। আর নেই কিছু। পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর চলাচলে বকেয়া তেল খরচ 19 কোটি, কে দেবে টাকা? মানে দায় এড়াচ্ছে রাজ্য। ওই টাকার দাবিতে, কমিশন বৃদ্ধির দাবিতে বাম ধর্মঘটের ডাক দিয়েছে উত্তরবঙ্গের বাম। টাকা তো দেওয়ার কথা কেন্দ্রের বাহিনী দিচ্ছে। খাওয়াবো, দাওয়াবো, তেলের খরচা দেবো, সব কিছু করবো। এটা কি হয় নাকি? টাকা দেওয়ার কথা কেন্দ্রের, তারপরে সবকিছু সকলের নজরে আছে এবং উপযুক্ত সময়ে আপনারা উপযুক্ত ব্যাপারটা জানতে পারবেন।